দেখতেই পাচ্ছেন হেলেপাড়া মোড় থেকে বিক্রমপুর, হ্যাঁ হেলেপাড়া মোড় থেকে একদম ন্যাশনাল 34 নম্বর জাতীয় সড়ক বিক্রমপুর হাইওয়ে, ওখান থেকে যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল সেই রাস্তার কাজ কতটা এগোলো, কিভাবে কাজটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই রাস্তার যারা প্রতিদিন চলাফেরা করে এই এলাকাবাসীর মুখে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, বিগত দিনে এই রাস্তা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম বলে অনেকে অনেক কুকথা, অনেক ভালো কথা কমেন্ট করেছিল, কিন্তু এই রাস্তাটা সত্যিই ভিডিও করার পর হচ্ছে কিনা সেটা প্রুফ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এলাকাবাসীর কাছে জানতে চাইবো। বলছি, আমি বিগত দিনে ভিডিও করেছিলাম, আপনি কি জানেন? জানি। এবং এই রাস্তার যে বেহাল দশা ছিল, মানুষ চলার যোগ্য ছিল না, সাইকেল নিয়ে যাওয়ার যোগ্য ছিল না। তো সেই ভিডিওটা করার ফলে অনেকে বাজে কমেন্ট করেছিল এবং ভালো কমেন্টও করেছিল। তো সেই ভিডিওটা করাতে ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? না, ভালো হয়েছিল। হ্যাঁ? ভালো হয়েছিল। আপনি কি হ্যাঁ, বলেন? ভালো। তো আজকে যে রাস্তার কাজ যতটা এগিয়েছে, আপনার কি মনে হয়েছে কতটা কাজ এগিয়েছে? অনেকটা এগিয়েছে। অনেকটা। অনেকটা এগিয়েছে। আপনি কি বলছেন? অনেকটাই এগিয়ে গেছে। আপনি কি বলছেন? আমাদের অনেকে এগিয়েছে, তো অনেক কাজ এখনো বাকি আছে। আচ্ছা, হ্যাঁ, যত দ্রুততম আমাদের এটা কমপ্লিট করে দেয়, আমাদের সুবিধা হবে, একদম। জনগণের সবার সুবিধা। তো আপনি এই যে রাস্তা হচ্ছে, মানে আপনার মনের মতো যে রাস্তা চাইছিলেন সেটা হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। হচ্ছে। তো এই রাস্তা যেভাবে হচ্ছে, তো রাস্তা শুনছি এই এত দূর অব্দি পৌঁছেছে কাজের যে গতি, আপনার কি মনে হচ্ছে রাস্তা ভালো? হ্যাঁ, ভালো হচ্ছে। রাস্তা ভালো হচ্ছে। তো এই ভবানীপুর যে এলাকাবাসী এবং এই রাস্তার যে পথে চলার মানুষ, তাদের উদ্দেশ্যে আমি এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। বলছি, এই রাস্তা যত দ্রুততম কমপ্লিট, যে ইনকমপ্লিট আছে সেটা হওয়ার জন্য আপনি কি বলতে চাইছেন? আমাদের তাড়াতাড়ি হলে খুব ভালো হয় বর্ষার আগে। আচ্ছা, বর্ষার আগে হলে ভালো হয়। যেরকম সাঁকো ধারে এখানে এখন বর্তমান টোটো বৃষ্টি হলে টোটো যাবে না, আটকে যাবে। ও হেলিপাড়া মোড়ে ওখানেও তাই একই অবস্থা। হলে আরো ভালো হয় তাড়াতাড়ি বর্ষার আগে। আপনি কি বলছেন? আমাদের দুটো পোল আছে এই জায়গায়, আমরা টোটো নিয়ে যেতে পারছি না, বা অন্য গাড়ি নিয়েও যাওয়া খুব সমস্যা। হ্যাঁ, আমাদের একটা 5টা প্যাসেঞ্জার নিয়ে যাব, আমার ওই জায়গা দিয়ে নামিয়ে দিতে হয় যে আমরা এখানে নামেন, এই বিপদজনক রাস্তা দিয়ে হয়তো যাব, হয়তো পাল্টে হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা চাচ্ছি পোল দুটো কমপ্লিট করে দিক, আমাদের যাওয়া আসার সুবিধা হোক, জনগণের স্বার্থে আমরা বলছি, সবার জন্য বলছি, আমাদের রাস্তাটা আপনারা করে দেন। তো বলছি, এদিকে আসেন। এই যে রাস্তা আপনার একদম হেলেপাড়া থেকে বিক্রমপুর যে ন্যাশনাল হাইওয়ে, কত কিলোমিটার রাস্তা এটা? আমার তো অত জানা নেই। কত কিলোমিটার? 6 কিলোমিটার হবে। 6 কিলোমিটার। হ্যাঁ। তো এই যে রাস্তা আপনার হচ্ছে 6 কিলোমিটার, হ্যাঁ। কত টাকার বাজেট আপনার জানা আছে? না, আমি অতটা বলতে পারবো। তো রাস্তা আপনার মনের মতো ভালো হচ্ছে? না, আমার মনের মতো রাস্তা ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। এখন দুটো সাঁকো হয়েছে, সাঁকো দুটো কমপ্লিট করলে মানুষ যাওয়া আসা করতে পারবে। বলছি, রাস্তা আপনার কি মনের মতো হচ্ছে? হয়ে দেখতে পাইছো সবাই জানে হয়েছে বটে। হচ্ছে। তো আপনার জানা আছে এই রাস্তার কত বাজেট? না বাজেট টাকা জানা নেই। শুনতেই পেলেন, আমি বিস্তারিত আপনাদের সামনে এই কারণে তুলে ধরলাম, কারণ বিগত দিনে যখন রাস্তার যে বেহাল দশা, সেই দশা মানুষের সামনে ভিডিও হিসাবে তুলে ধরেছিলাম। অবশ্যই এই ভিডিওটি তারপরে যে রাস্তা শুরু হয়ে গেছে এবং মেরামতের কাজ চালু হয়ে গেছে, 50% কাজ কমপ্লিট আর 50% ইনকমপ্লিট আছে, সেটাও যত দ্রুততম যাতে মেরামত করা হয় সেটাই কিন্তু এলাকাবাসীর দাবি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার দাবি? হ্যাঁ, আমাদের সবার দাবি। অবশ্যই এই ভিডিওটি নাকাশপাড়া থানা অন্তর্গত ভবানীপুর হেলেপাড়া মোড় থেকে বিক্রমপুর হাইওয়ে ন্যাশনাল জাতীয় সড়ক অবধি যে রাস্তাটা বয়ে গেছে, এই রাস্তায় হাজারো মানুষের চলাফেরা দৈনন্দিন। অনেক স্কুলের স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায় এবং অনেক ক্ষেত্রে এই যে এলাকার অসুস্থ পেশেন্ট, তারা এই রাস্তা যা আসা করতে গিয়ে অনেক সময় বিগত দিনে বিপদে পড়েছে। তাই অতি দ্রুততম যে ইনকমপ্লিট সমস্যাগুলো রয়েছে তাড়াতাড়ি সেটা মেরামত করা হোক, এটাই জনগণের দাবি, এলাকাবাসীর দাবি। তাই দেখতেই পাচ্ছেন হেলেপাড়া মোড় থেকে বিক্রমপুর জাতীয় সড়ক অবধি যে রাস্তার বেহাল দশা বিগত দিনে ছিল, সেই রাস্তার ভিডিও আমি কিন্তু তুলে ধরেছিলাম আপনাদের সামনে।
আজকে যে ভিডিওটি আমি তুলে ধরছি, আগের ভিডিও এবং আজকের ভিডিও আকাশ পাতাল অনেক। এই রাস্তার কিন্তু মেরামত এগিয়ে গেছে, এই রাস্তার কাজ কিন্তু দ্রুততম চলছে, সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। এই যে ভবানীপুরের ভিতর দিয়ে ন্যাশনাল 34 নম্বর জাতীয় সড়ক বিক্রমপুর মোড় অবধি যেভাবে রাস্তার মোলাম কাজ, শুধু পিচটা পড়েনি এবং দুটো ব্রিজের কাজও চলছে। অবশ্যই এই ভিডিওটি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম, বিগত দিনে আমাকে এই রাস্তার বেহাল দশা তুলে ধরার জন্য বাজে কমেন্ট করেছিল, তাই আপনাদের সামনে ভিডিওটি তুললাম। এই জন্যেই দ্রুততম সেই ভিডিও করার ফলেই কিন্তু এই রাস্তার কাজ শুরু হয়। অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এলাকার মানুষকেই আমি শেয়ার করার জন্য অনুরোধ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ব্যক্তি বলে থাকে উন্নয়ন কোথায়, তাই উন্নয়ন কোথায় কোথায় হচ্ছে সেটাও আমি তুলে ধরি এবং কোথায় উন্নয়ন নেই সেটাও আমি তুলে ধরি। বাস্তব বিষয়টা তুলে ধরাই আমার কাজ। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখি মিডা জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া।